তার মানে কি ইলেকট্রন ছেড়ে বেরিয়ে না যদি বেশি হয়ে যায়, ইলেকট্রন ছেড়ে বেরিয়ে যাওয়া মানে কি ইলেকট্রন লুজিং ক্যাপাসিটি, ইলেকট্রন ছেড়ে বেরিয়ে যাওয়া যদি বেশি হয়ে যায়, ইলেকট্রন লুজিং ক্যাপাসিটি মানে কি মেটালিক ক্যারেক্টার, মানে মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ হবে। তাহলে আউটার মোস্ট অরবিটালের কথা বলছি, তাহলে আউটার মোস্ট অরবিটালে ইলেকট্রন গেইন হচ্ছে, কি হচ্ছে, গেইন হচ্ছে। যদি ইলেকট্রন গেইন হয় তাহলে কি নন মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ, তাহলে ইলেকট্রন গেইন মানে কি কনস্ট্যান্ট। মানে আমার কাছে ফোর সেম আছে অথচ আমার একটা একটা করে মেম্বার বেড়ে যাচ্ছে, অরবিট বেড়ে যাচ্ছে, মানে আমার চার্জটা কি বেশি ডিভাইড হয়ে যাবে। যদি আমার কাছে ধরো একটা আপেল থাকে, খাওয়ার লোক একজন থাকে, আমি একজন আপেল, একটা আপেল একজন আমি খেয়ে দিলাম, আমার কাছে একটা আপেলই আছে কিন্তু খাওয়ার লোক দুটো হয়ে গেছে, তখন আমাকে আপেল করতে হবে। আবার আপেল একটাই আছে, আমার কাছে অরবিট হয়ে যাবে, মানে লোক হয়ে গেছে চারটে, একটা আপেলকে চার ভাগ করতে হবে, চার ভাগ চারজন মিলে খাবো। Thank you for watching this video. তাহলে এখানে কি আউটার মোস্ট একটা করে ইলেকট্রন, বাট আমাকে এখানে আনতে হবে কি নিউক্লিয়ার চার্জটা। এখানে নিউক্লিয়ার চার্জটা দেখো আস্তে আস্তে বাড়ছে, কিন্তু এখানে একটা কনসেপ্ট আছে রিলেটিভ নিউক্লিয়ার চার্জ। রিলেটিভ নিউক্লিয়ার চার্জ মানে আমরা যখন নিউক্লিয়ার চার্জের কম্পারিজন করেছিলাম পিরিয়ডে, অ্যাক্রস দ্য পিরিয়ডে, তখন কি হয়েছিল, আমার সেল, আমার অরবিট একটা পিরিয়ডে, যদি পিরিয়ড 3 হয় বা পিরিয়ড 2 হয়, এখানে সব যতগুলো গ্রুপ এলিমেন্ট আছে সবার কিন্তু অ্যাটমিক অরবিটাল তিনটেই থাকে, এখানে সবার অ্যাটমিক অরবিটাল তিনটেই থাকে। ওই জন্য যখন আমরা নিউক্লিয়ার চার্জ করেছিলাম, যত আমার প্রোটন বাড়ছিল নিউক্লিয়ার চার্জ বাড়ছিল, তার জন্য সেলের কম্প্রেসিং ক্যাপাসিটিটা বাড়ছিল, তার জন্য অ্যাটমিক রেডিয়াস কমছিল, ঠিক। তো এইটা পিরিয়ডে তো ঠিক আছে, বাট যখন গ্রুপে চলে আসবে নিউক্লিয়ার চার্জ তো বাড়ছে, সোজা কথা নিউক্লিয়ার চার্জ তো বাড়ছে, কিন্তু রিলেটিভ নিউক্লিয়ার চার্জ কি বাড়ছে? রিলেটিভ নিউক্লিয়ার চার্জ উইথ রেসপেক্ট টু অরবিটাল কি বাড়ছে? এখানে একটা অরবিটাল আছে, নিউক্লিয়ার চার্জ বাড়ছে, অরবিটাল একটা, এখানে নিউক্লিয়ার চার্জ বাড়লো, অরবিটাল বেড়ে গেল, এখানেও নিউক্লিয়ার চার্জ আরো বাড়লো, এখানে অরবিটাল বেশি হলো, এখানে আরো বাড়লো, এখানে অরবিটাল হবে, মানে অরবিটাল আর যে নিউক্লিয়ার চার্জ বাড়ছে, এইখানে কনসেপ্ট হচ্ছে রিলেটিভ নিউক্লিয়ার চার্জ উইথ রেসপেক্ট টু অরবিটাল। যদি আমার অরবিটাল বেড়ে যায় তখন নিউক্লিয়ার চার্জটাকে কনসিডার করলে হবে না, বোঝা গেল? যদি আমার অরবিটাল বেড়ে যায় আমার নিউক্লিয়ার চার্জকে মানে কনসিডার করলে চলবে না। এইখানে রিলেটিভ নিউক্লিয়ার চার্জ এরও যা আছে, রিলেটিভ নিউক্লিয়ার চার্জ এরও সেম আছে, এরও সেম আছে, এরও সেম আছে, কিন্তু অরবিটাল, যেহেতু অরবিটাল বেড়ে গেছে চার্জও বাড়ছে, তো রিলেটিভ নিউক্লিয়ার চার্জ সবার কনস্ট্যান্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার তুমি বলো তাহলে এর রিলেটিভ নিউক্লিয়ার চার্জ, রিলেটিভ নিউক্লিয়ার চার্জ চার্জ ইজ কনস্ট্যান্ট, সবার রিলেটিভ নিউক্লিয়ার চার্জ কনস্ট্যান্ট, মানে এখন তোমাকে ভেবে চলতে হবে এরও যা নিউক্লিয়ার চার্জ, এরও তাই নিউক্লিয়ার চার্জ, এরও তাই নিউক্লিয়ার চার্জ, আর এরও তাই নিউক্লিয়ার চার্জ। এবার বলো কি হবে, সোজা কথা, এখানে একটা ইলেকট্রন আছে, রিলেটিভ নিউক্লিয়ার চার্জ সেম, এ একটা সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে টেনে ধরে আছে, এখানে রিলেটিভ নিউক্লিয়ার চার্জ সেম, এখানে দুটো অরবিটকে টানতে হচ্ছে, এখানে নিউক্লিয়ার চার্জ সেম, মানে তিনটে অরবিটালকে টানতেছে, আর এখানে তো চারটে অরবিটালকে টানছে। তাহলে যত আমি অরবিটালের সাথে যাচ্ছি আমার নিউক্লিয়ার চার্জ তো কনস্ট্যান্ট থাকছে, রিলেটিভ নিউক্লিয়ার চার্জ কনস্ট্যান্ট থাকছে, অরবিট বেড়ে যাচ্ছে, মানে আমার সেম নিউক্লিয়ার চার্জে আমাকে বেশি অরবিট টেনে ধরে রাখতে হচ্ছে, বেশি অরবিট টেনে ধরে রাখতে হচ্ছে, মানে কি এর ইলেকট্রনটা এখান থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া সম্ভব, এর ইলেকট্রনটা তার চেয়ে অনেক তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া সম্ভব, কারণ এর ফোর্সটা এই অবধি অতটাও প্রমিনেন্ট নেই, যেহেতু নিউক্লিয়ার চার্জটা ডিভাইড হয়ে যাচ্ছে। এইখানে খুবই কাছে আছে নিউক্লিয়াসের চার্জটা, একদম দেখতে পাচ্ছি, আমি যেতে দেবো না চোখের সামনে থেকে, ধরে আছে কেন, এখানে চোখের সামনে থেকে একটু দূর হলো, এটা যেতে পারে, কিন্তু এটা বেশি ধরে আছে, এটা একটু একটু হালকা ছেড়ে দিচ্ছে, একটু লুজ দিয়ে যায়। এইখানে এই ইলেকট্রনটা যেতে পারে, কিন্তু এদের থেকে অনেক তাড়াতাড়ি যেতে পারে, এখানে তো এমনি বেরিয়ে যাবে। তার মানে কি যত নিউক্লিয়াসের কাছে থাকবে, যত লাস্ট ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছে থাকবে, যত লাস্ট ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছে থাকবে, তত তার ছেড়ে যাওয়ার ক্ষমতাটা কম থাকে, মানে এইখানে বেশি তাড়াতাড়ি ছেড়ে যেতে পারবে না, কারণ একদম নিউক্লিয়াসের কাছে, এইখানে ছেড়ে যেতেও পারে, বাট এর থেকে ভালো করে, মানে এখানে যদি বেরোতে নাই পারতো, এখানে দেখতে হলেও বেরোতে পারবে, এখানে আরো তাড়াতাড়ি বেরিয়ে যাবে, এখানে তো তাড়াতাড়ি বেরিয়ে যাবে, মানে দেখা সাক্ষাৎ লোক করার কম আছে, এইখানে এই নিউক্লিয়াসটার এইখানে নজর রাখা সম্ভব হয়। মানে এইভাবে তোমরা মনে রাখবে, যদি এত দূর যদি সেল যদি আমার এত অরবিট বেড়ে যায়, এতগুলো অরবিট যদি বেড়ে যায়, আমার এর প্রতি আর খেয়াল রাখা সম্ভব না। এইখানে আমার নিউক্লিয়াস আর কাছে ছিল না, চোখের সামনে ছিল, আমি সবসময় চোখে চোখে রাখছি, এখানে আমার চোখ থেকে একটু দূর যাচ্ছে, আমার একটুখানি
মানসিকতা চেঞ্জ হচ্ছে। এখানে চোখ থেকে অনেক দূরে চলে গেছে, আর দেখতেই পাচ্ছি না কোথায় চলে গেছে। এখানে ধায় না হাত করে দেখতে হচ্ছে আছে কি নাই, জানি না আছে কি নাই। তো এর পক্ষে যাওয়াটা খুবই ইজি। যদি আমার ইলেকট্রন ছেড়ে বেরিয়ে যাওয়াটা ইজি হয়ে যায়, তার মানে কি ইলেকট্রন ছেড়ে বেরিয়ে যাওয়া যদি বেশি হয়ে যায়, ইলেকট্রন ছেড়ে বেরিয়ে যাওয়া মানে কি ইলেকট্রন লুজিং ক্যাপাসিটি। ইলেকট্রন ছেড়ে বেরিয়ে যাওয়া যদি বেশি হয়ে যায়, ইলেকট্রন লুজিং ক্যাপাসিটি মানে কি মেটালিক ক্যারেক্টার, মানে মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ হবে। তাহলে যেহেতু ইলেকট্রন লুজিং ক্যাপাসিটি ডাউন দা গ্রুপ বেড়ে যাচ্ছে, তাই জন্য আমার মেটালিক ক্যারেক্টারও ডাউন দা গ্রুপ কি করবে, ইনক্রিজ করবে। এইখানে ছেড়ে যাওয়া কথা সম্ভব না, এখানে একটু কম, এখানে তো বেরিয়ে যেতে পারে, এখানে আরো তাড়াতাড়ি বেরিয়ে যাবে। যত আমি যাচ্ছি আগের দিকে আমার সেল বেরিয়ে যাচ্ছে, অরবিট বেরিয়ে যাচ্ছে, আমার নজর রাখার লোক নেই, অত আমার পাহারা দেওয়ার লোক নেই, যে যখন পারে বেরিয়ে যাচ্ছে ফোন করার জন্য কারোর সাথে, ঠিক আছে, তো কিছু করার নেই। তো ওর ছেড়ে যাওয়াটা খুবই ইজি। তো যত আমি ডাউন দা গ্রুপে যাচ্ছি, যত আমি ডাউন দা গ্রুপে আসছি, যেহেতু এরকম ভাবে লিখবে as we are coming down the group, the number of orbital is increasing, so the relative nuclear charge is decreasing one by one, and hence the last electron will escape more easily in this than here. Okay, এইখানে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, এইখানে অত সহজে বেরোতে পারবে না। যদি এখানে তাড়াতাড়ি বেরিয়ে যায় মানে এখানে মেটালিক ক্যারেক্টার বেশি, এখানে যদি বেরোতে না পারে এখানে মেটালিক ক্যারেক্টার কম। তার মানে কি হচ্ছে, যত আমি ডাউন দা গ্রুপে আসি, যেহেতু আমার সেল বেড়ে বেড়ে যাচ্ছে, যেহেতু আমার অরবিট বেড়ে বেড়ে যাচ্ছে, আমার মেটালিক ক্যারেক্টারও ইনক্রিজ করছে। ঠিক আছে, বোঝা গেল? তো দিস ইজ দ্য কনসেপ্ট, দিস ইজ দ্য কম্পারিজন অফ মেটালিক প্রপার্টিজ অফ elements in periodic table. Now coming to the non-metallic character comparison. किसे किसे करबो सेम across the period. আর down the group. মেটালিক ক্যারেক্টার যদি ইলেকট্রন লুজ করা হয়, ইলেকট্রন লুজ করা যদি মেটালিক ক্যারেক্টার হয়ে থাকে, তাহলে ইলেকট্রন গেইন করা কি হবে, নন মেটালিক ক্যারেক্টার। ইলেকট্রন গেইন করা কি হয়ে যাবে, নন মেটালিক ক্যারেক্টার। এবার ক্লিয়ার, মানে এখানে আমাকে দেখতে হবে ইলেকট্রন গেইন হচ্ছে কিনা। ইলেকট্রন গেইন হচ্ছে না কিসের জন্য, নন মেটালিক ক্যারেক্টারের জন্য। তাহলে অ্যাক্রস দা পিরিয়ডে আসবো, প্রথমে অ্যাক্রস দা পিরিয়ডে আসবো, পিরিয়ড 3 এর एग्जांपल নেব, 11 নিচ্ছি, 15 নিচ্ছি, 17 নিচ্ছি, সেম করে নাও। আমি আর ফার্স্ট সেকেন্ড অরবিটালে ইলেকট্রন আনছি না, লাস্ট অরবিটাল একটা করে, এটা একটা ইলেকট্রন আছে, এখানে 5 ইলেকট্রনস আছে, এখানে 7 ইলেকট্রনস আছে। ফার্স্ট দুটো অরবিটালে আনলাম না, ব্যাপারটা এক, ঠিক আছে। তাহলে এখানে একটা ইলেকট্রন, এখানে 5 ইলেকট্রনস আছে, এখানে 7 ইলেকট্রনস আছে, এটা 281, এখানে 285, এখানে 287, মাঝখানে কি কি আছে, 12, 13, 14, তারপর 15 এলো, মাঝখানে এখানে 16 আছে, তারপর 17 আছে, ঠিক। তো দেখো, যত আমি অ্যাক্রস দা পিরিয়ডে যাচ্ছি, অ্যাক্রস দা পিরিয়ড লেফট টু রাইট, যত আমি অ্যাক্রস দা পিরিয়ডে যাচ্ছি, আমার ইলেকট্রন গেইন হচ্ছে কি লুজ হচ্ছে, এখানে 1 ইলেকট্রন ছিল, এখানে 5 হয়ে গেছে, এখানে 7 হয়ে গেছে। মানে এইখানে দুটোই 2 ইলেকট্রন ছিল, এখানে 3 ইলেকট্রন ছিল, এখানে 4 ইলেকট্রন ছিল। আউটার মোস্টের অরবিটালের কথা বলছি। তাহলে আউটার মোস্ট অরবিটালে ইলেকট্রন গেইন হচ্ছে কি লুজ হচ্ছে, গেইন হচ্ছে। যদি ইলেকট্রন গেইন হয় তাহলে কি নন মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ, তাহলে ইলেকট্রন গেইন মানে কি
নন মেটালিক ক্যারেক্টার ইজ ইনক্রিজিং। তাহলে অ্যাক্রস দ্য পিরিয়ড লেফট টু রাইটে যদি যাই, আমার নন মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ হচ্ছে। কেন না, আমার ইলেকট্রন গেইন হচ্ছে। সোজা কথা, দেখার আর কিছু দরকার নেই। তাহলে এখানে আমার হয়ে গেল ইনক্রিজিং কোন ক্যারেক্টারটা, নন মেটালিক ক্যারেক্টার। তাহলে ডাউন দা গ্রুপ, এবার আমাকে দেখতে হবে ডাউন দা গ্রুপের কি খবর। ডাউন দা গ্রুপে আছে অ্যাটমিক নাম্বার 1, অ্যাটমিক নাম্বার 3, 11, এখানটা 19টা হচ্ছে। ডাউন দা গ্রুপ কি হচ্ছে, এখানে কটা অরবিটাল, একটা, এখানে দুটো, তিনটা অরবিটাল, অরবিটাল নাম্বার 4, ঠিক আছে। তাহলে ব্যালেন্স ইলেকট্রন কটা, একটা করে, ব্যালেন্স ইলেকট্রন কটা, একটা করে। সব 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 অ্যাটমেরই লাস্ট অরবিটে কটা ইলেকট্রন আছে, একটা করে, 1 ইলেকট্রন ইন দ্য লাস্ট অরবিটাল। তো এবার প্রথমে যখন মেটালিক ক্যারেক্টারটা ডিসকাস করছিলাম, বলছিলাম কি এইটার এসকেপিং ক্যাপাসিটি, তখন আমি বলেছিলাম যে এইখানে রিলেটিভ নিউক্লিয়ার চার্জটা কমছে। রিলেটিভ নিউক্লিয়ার চার্জ কমছে না, এখানে কনস্ট্যান্ট আছে। রিলেটিভ নিউক্লিয়ার চার্জটা এখানে আমার কনস্ট্যান্ট আছে। তাহলে এখানে অরবিট বেড়ে যাচ্ছে অথচ চার্জ কনস্ট্যান্ট। মানে আমার কাছে ফোর্স সেম আছে অথচ আমার একটা একটা করে মেম্বার বেড়ে যাচ্ছে, অরবিট বেড়ে যাচ্ছে। মানে আমার চার্জটা কি বেশি ডিভাইড হয়ে যাবে। যদি আমার কাছে ধরো একটা আপেল থাকে, খাওয়ার লোক একজন থাকে, আমি একজন আপেল, একটা আপেল একজন আমি খেয়ে দিলাম, আমার কাছে একটা আপেলই আছে কিন্তু খাওয়ার লোক দুটো হয়ে গেছে, তখন আমাকে আপেল করতে হবে। খাওয়ার আপেল একটাই আছে, আমার কাছে অরবিট হয়ে গেছে, মানে লোক হয়ে গেছে চারটে, তাই একটা আপেলকে 4 ভাগ করতে হবে, 4 ভাগে 4 মিলে খাবো। তো এইখানে রিলেটিভ নিউক্লিয়ার চার্জটা আমার কাছে কনস্ট্যান্ট আছে, কিন্তু ভাগাভাগি করতে হচ্ছে। এইখানে যখন আছে এই রিলেটিভ নিউক্লিয়ার চার্জটা ভাগ করছে একজন, এখানে দুজন, এখানে তিনজন মেম্বার, এখানে চারজন মেম্বার। মানে কি এখানে যে রিলেটিভ নিউক্লিয়ার চার্জটা উইথ রেসপেক্ট টু অরবিটাল আস্তে আস্তে যেন কমে যাচ্ছে। মানে কি এর এক্সকেপিং ক্যাপাসিটিটা আমার বেড়ে যাচ্ছে, যেটা আগে মেটালিক ক্যারেক্টার ডিসকাস হচ্ছিলাম। মানে এখানে এক্সকেপ করাটা অতটা ইজি নয়, কিন্তু এইখানে এক্সকেপ করাটা অনেক বেশি ইজি, কারণ আমি একে দেখতেই পাচ্ছি না, আমি বসে আছি সেন্টারে, আমার শক্তি ভাগ হয়ে গেছে, আমার একে টেনে ধরার আর ক্ষমতা নাই। হ্যাঁ বললাম তোমার বেরিয়ে যাওয়ার বেরিয়ে যাও, যা খুশি বলতে যাও, আমার দেখা দেখি কিছু সিন নাই, কারণ আমি এর থেকে অনেক দূরে, আমার আমি খেয়ালই রাখতে পারছি না। কিন্তু এইখানে ইলেকট্রনটাকে আমি এখন খুব ভালো করে খেয়াল রাখতে পারছি, চোখে চোখে একদম বেরোলেই মেরবো, এরকম একটা ব্যাপার। তাহলে এইখানে এক্সেপ্ট করতে পারবে না, আর এইখানে খুব তাড়াতাড়ি এক্সেপ্ট করে যাবে। তো তাই জন্য এখানে কি আছে, যদি এক্সেপ্ট করে যায় মানে ইলেকট্রন লুজ হচ্ছে। ইলেকট্রন লুজ হওয়া মানে কি মেটালিক ক্যারেক্টার মারা। যদি মেটালিক ক্যারেক্টার ইলেকট্রন বাড়া মানে লুজ হয়, তাহলে এইখানে নন মেটালিক ক্যারেক্টারটা কি হচ্ছে, ডিক্রিজ করছে। কারণ মেটালিক ক্যারেক্টারটা ইনক্রিজ করছে, তো অবভিয়াসলি আমার ডাউন দা গ্রুপে আমার নন মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ হচ্ছে, ডিক্রিজ। তাহলে এখানে আমার ইনক্রিজিং হয়েছে, এখানে আমার ডিক্রিজিং হলো। আমি তোমাদেরকে প্রথমেই একটা জিনিস বলে দিয়েছিলাম যখন এইসব শুরু করেছিলাম কম্পারিজন, তোমাদেরকে বলেছিলাম যে একটা জিনিস মনে রাখবে, যদি অ্যাক্রস দা পিরিয়ড কোনো একটা জিনিস ইনক্রিজ করে সেটা ডাউন দা গ্রুপ ডিক্রিজ করবে, যদি অ্যাক্রস দা পিরিয়ড কোনো একটা জিনিস ডিক্রিজ করে সেটা ডাউন দা গ্রুপ ইনক্রিজ করবে। সবসময় ভাইস ভার্সা থাকে। অ্যাক্রস দা পিরিয়ড যে কোনো একটা বার করবে, অন্যটা তুমি বার নাই করো, তুমি বুঝতে পেরে যাবে ইনক্রিজ হচ্ছে ডিক্রিজ হচ্ছে। যদি কোথাও একটা বারে, ইনক্রিজিং বানানটা ভুল, ইনক্রিজিং, যদি কোথাও একটা বারে, ধরো অ্যাক্রস দা পিরিয়ডে বাড়ছে মানে ডাউন দা গ্রুপে ডিক্রিজ হবে, চোখ বুঝে বলে দাও। এবার তুমি কারণটা খোঁজো, পরের কথা সেটা, তুমি জানো ডিক্রিজ করে, কারণটা খুঁজে নাও। তখন তুমি যেহেতু জানো ডিক্রিজ করছে, তুমি কারণটা খুঁজতে তোমার সুবিধা হবে। যখনই কোনো অ্যাক্রস দা পিরিয়ডে কোনো একটা জিনিস বাড়লে ডাউন দা গ্রুপ কমবে। অ্যাক্রস দা পিরিয়ডের সাথে সব সময় ভাইস ভার্সা থাকে ডাউন দা গ্রুপে। অ্যাক্রস দা পিরিয়ডের সাথে সব সময় ভাইস ভার্সা থাকে ডাউন দা গ্রুপে।
যদি এইটা ইনক্রিজ করে সেটা অবভিয়াসলি ডিক্রিজ করবে। এবার তুমি কারণটা বুঝো কেন ডিক্রিজ করবে, ডিক্রিজ তো করবে, এইটুকু তুমি জেনে গেলে কথা। এইভাবে সলভ করবে, কোনো একটা জিনিস বার করে নেবে অ্যাক্রস দ্য পিরিয়ড, ডাউন দ্য গ্রুপ, যেটা তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে যে একটা জিনিস বার করো, একটা জিনিস বার করে নেওয়ার পর অপর জিনিসটা জাস্ট ভাইস ভার্সা করে নাও। করে নেওয়ার পর এবার ভাবো কেন ডিক্রিজ করছে, বেরিয়ে যাচ্ছে, গেইন করছে, কেন হচ্ছে না হচ্ছে, তারপর তুমি ভাবো। বোঝা গেল? অ্যাক্রস দ্য পিরিয়ডের সাথে সব সময় ভাইস ভার্সা হয় ডাউন দ্য গ্রুপে। ঠিক আছে, এই জিনিসটা সবসময়